জাতীয় আন্তর্জাতিক মহলের পরিকল্পনায় নির্বাচনের বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগকে। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। আওয়ামী লীগকে শর্ট ব্রেক দেওয়া হয়েছে। আপাতত রিভেঞ্জের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে আওয়ামী লীগকে শর্ট ব্রেক দিতেই হবে। কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না। সুযোগ দেয়া যাবে না রাজনীতি করার। এই রাজনীতি তছনছ করে দিতে পারে। তাই অল্প সময়ের জন্য হলেও আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচনে বাইরে রাখার নীতিতে একাট্টা হয়েছে সবাই। বলছিলাম 5 আগস্টের পরের পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার মূল কারণ। সময় গড়িয়ে যেতে যেতে আওয়ামী লীগের রিভেঞ্জের রাজনীতিক মনোভাব পরিবর্তন হবে বলে মনে করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে রাগ ক্ষোভ দুর্বল হবে। মূলত এই কৌশল গ্রহণ করেই আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বাইরে রেখেছে দেশের সকল শক্তি। দেশি বিদেশি শক্তি এক হয়ে আওয়ামী লীগকে শর্ট ব্রেক দেওয়ার পরিকল্পনা আঁটে। সেই পরিকল্পনা থেকে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের বাইরে রাখা হয়েছে দলটিকে। 5 আগস্টে আওয়ামী লীগের পতনের পর দলটিকে রাজনীতির বাইরে রাখা, নির্বাচনের বাইরে রাখা সবই ছিল সুপরিকল্পিত। বিভিন্ন মহলের আলোচনা হলো আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সঙ্গে সঙ্গেই রাজনীতিতে স্পেস দেয়া হলে ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হলে দেশের সবকিছুই তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা করেছে দেশি বিদেশি সকল শক্তি। সেই আশঙ্কা থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আওয়ামী লীগকে শর্ট ব্রেক দেওয়া উচিত এবং শর্ট ব্রেক দিয়েছে। পরিস্থিতি ঠিক করে রাজনীতিতে ফেরানো ও নির্বাচন সবই আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে। দেশি আন্তর্জাতিক শক্তি এখন মনে করছে তছনছ হয়ে যাওয়ার যে আশঙ্কা তাদের মধ্যে ছিল নির্বাচনের আগ পর্যন্ত, এখন সেটি কেটে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে শর্ট ব্রেক পরিকল্পনা এখন আর নেই আওয়ামী লীগকে নিয়ে। তাই আওয়ামী লীগের ফেরানোর পরিকল্পনা সব দিক থেকেই শুরু হয়েছে। দেশি শক্তি যেমন যুক্ত হয়েছে, বিদেশি শক্তিরাও শুরু করেছে আওয়ামী লীগ ফেরানোর কূটনীতি। তাই কূটনীতি ও রাজনীতিতে সমান তালে আওয়ামী লীগ আলোচনা জোরালো হয়ে উঠেছে। বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে আরো খবর পাওয়া গেছে, তথ্য পাওয়া গেছে আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাইরে রাখা হয়েছে মূলত প্রতিশোধ পরায়ণ রাজনীতির পথ আটকে দিতে। কারণ 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের উপর যে ঝড় বয়ে গেছে তাতে নির্বাচনের সুযোগ করে দিয়ে আওয়ামী লীগকে মাঠে থাকার সুযোগ দেয়া হলে প্রতিশোধ পরায়ণের রাজনীতি মাত্রা ছাড়িয়ে যাবে। হানাহানি, খুনোখুনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। দেশীয় সকল শক্তি ভয় পেয়েছে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিয়ে। দেশীয় শক্তি বিশেষভাবে বিদেশি শক্তিগুলোকে অনুরোধ করেছে আওয়ামী লীগকে শর্ট ব্রেকে পাঠাতে হবে। তা না হলে উদ্ভূত পরিস্থিতি সামাল দেয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। বিদেশি শক্তিগুলোর সবুজ সংকেত নিয়েই অন্তর্বর্তী সরকার প্রায় 1 বছরের মাথায় আওয়ামী লীগকে অধ্যাদেশ করে নিষিদ্ধ করে। অর্থাৎ 8 আগস্ট রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর 2024 সালে 2025 সালের 10 মে আওয়ামী লীগের উপর অধ্যাদেশ জারি করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিএনপিও একই ভয় থেকেই দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রাখে। তবে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তে বিদেশি শক্তির সায় থাকলেও বিএনপির এই সিদ্ধান্তে বিদেশি শক্তিগুলো নাখোশ হয়েছে। তখন বিশেষ বিবেচনায় দেখেছে বিদেশিরা বিএনপির মতো একটি বড় রাজনৈতিক শক্তি ক্ষমতায় এসে আরেকটি বড় রাজনৈতিক শক্তিকে রাজনীতি করতে না দেওয়ার সিদ্ধান্তকে বিএনপির দুর্বলতা হিসেবে দেখেছে। তাই বিদেশি শক্তিগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারকে অব্যাহত চাপে রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগকে বাইরে রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনও একরকম একতরফা তকমা পেয়েছে। তবুও বিকল্প কোনো সুযোগ না থাকায় সময়ের তাগিদে পরিস্থিতির প্রয়োজনে আওয়ামী লীগকে বাইরে রেখে করতে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তারা কোনোভাবেই গ্রহণ করেননি। কারণ আওয়ামী লীগের পতনের পর দলটির নেতাকর্মীদের উপর যা ঘটেছে তা অস্বাভাবিক পর্যায়ের। সেটিকে স্বাভাবিক না করা পর্যন্ত দলটিকে রাজনৈতিক মাঠ ও নির্বাচনী মাঠে রাখা কোনোভাবেই সম্ভব নয়। এটি নির্বাচনের আগের পরিস্থিতি ছিল। নির্বাচনের পরের পরিস্থিতিতে বিএনপির এই সিদ্ধান্তকে কোনোভাবেই গ্রহণ করা হয়নি কোনো মহল থেকেই। দলটির সঙ্গে যা করা হয়েছে এখনই ফিরে আসার সুযোগ রাখা মানে তছনছ হয়ে যাওয়া, এটি ভেবেছে নির্বাচনের আগ পর্যন্ত বিদেশিরাও। কিন্তু নির্বাচনের পরে সেটি এখন তারা ভাবেন না। আওয়ামী লীগকে নিয়ে ধীরে চলনীতি গ্রহণ করেছে রাষ্ট্রের সব সেক্টরই, সেটিও নির্বাচনের আগে। তারা মনে করেছে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও এই মুহূর্তে এর কোনো বিকল্প কারো হাতেই ছিল না। আওয়ামী লীগ তছনছ করবে না এই ব্যাপারে আওয়ামী লীগের উপর বিশ্বাস রাখতে পারেনি কেউ। ফলে নির্বাচন থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। দেশীয় সকল শক্তির সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। তাতে করে আওয়ামী লীগ যে দাবি করেছিল জোর করেই তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, এটি সত্য বলেই ধরে নেওয়া যেতে পারে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে সত্যিকার অর্থেই সম্মিলিত সিদ্ধান্তে। দেশীয় প্রায় সকল শক্তি বিদেশিদের কাছে প্রস্তাব রেখেছে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ এবার দিলে দেশ মহা সংকটে নিপতিত হবে। রিভেঞ্জের রাজনীতির শিকার হবে রাষ্ট্রের সব সেক্টর। সকলেই সিদ্ধান্তে উপনীত হয়েছে রাজনীতিতে এখনই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার সুযোগ দেয়া হলে দেশে প্রতিশোধ পরায়ণের রাজনীতির লাগাম কোনোভাবেই টেনে ধরা সম্ভব হবে না। তাই স্বল্প সময়ের জন্য হলেও বাইরে রাখতে হবে আওয়ামী লীগকে। এসব যুক্তিতর্ক সামনে তুলে ধরে এক পর্যায়ে বিদেশি শক্তিগুলোকে নিবৃত করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তি ছিল ভোটের মাঠে আওয়ামী লীগের অবস্থা বেশ ভালো। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হলেও দলীয় শক্তি, সামর্থ্য ও জনসাধারণের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর গোয়েন্দা প্রতিবেদনেও উঠে এসেছে আওয়ামী লীগের জনপ্রিয়তার তথ্য। অর্থাৎ 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগের ঘটনাগুলো বলছিলাম। নির্বাচনে আসার সুযোগ দেয়া হলে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকতে পারে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হলে আওয়ামী লীগ ক্ষমতার কাছাকাছি চলে যাওয়া অসম্ভব নাও হতে পারে। এই বিষয়টিও
রিভেঞ্জের রাজনীতির আতঙ্ক তাদের ভেতর ছড়িয়ে দেয়, অর্থাৎ 5 আগস্ট শক্তির ভেতর। ফলে নির্বাচন ও রাজনীতির মাঠ থেকে সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী লীগকে শর্ট ব্রেক দেয়া হয়েছে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।